গাইস বড়টা পড়ছে বড়টা। তাহলে ফ্রিজ পরিষ্কার করার এটাই একটা ভালো মাধ্যম। বার বন্দুকটা ধর, আর বন্দুক আমি বাতাস দিয়ে গলিয়ে ফেলবো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখেন আজকে কে কে সাইফি রাইয়ান আমরা ব্লগ শুরু করে দিলাম সবাই মিলে ঝিলে। সাইফির অনেক গরম লাগতেছে। সাইফি তো আজকে মাশাআল্লাহ রোদ আছে, এটা ভালো লাগতেছে। গরম লাগুক, রোদ আছে যে এটাই ভালো লাগতেছে। তো গাইস এদিকে হচ্ছে আমাদের নাজদিন কি করতেছে দেখেন, র্যাক হচ্ছে পরিষ্কার করা হচ্ছে। তো ইঁদুর কি পৃথিবীর বাহিরের জিনিস? ইঁদুরের গু দেখে দেখাবে না সে। তো গাইস পুরা ঘর এলোমেলো, যাই হোক এখানে একটু পরিষ্কার করতেছে। তো গাইস সাফাকে একটা চাকরি দিছি দেখেন, সে কাজটা হলো মাইক্রোফোন কিভাবে খুলতে হবে, খুইলা নিয়ে যাইতে হবে আমার কাছ থেকে। এই চাকরি ওকে দিয়ে দিছি আমি, ওইটা খুব সুন্দর করে পালন করতেছে দেখেন, খুব মনোযোগ সহকারে। নিবেই সাফা, নিবেই, তুমি পারবে সাফা, পারবে। তো গাইস আজকে হচ্ছে মনে করেন যে মানে ঈদের আগের দিন, তো সব কিছু একবারে এলোমেলো, এখানকারও নিচেরও, মার রুমেরও একই অবস্থা, এখানকারও একই অবস্থা। এরপরে নাজদিনের আবার হচ্ছে ফ্রিজ পরিষ্কার করবে, আর সে বৈশা বৈশা কিন্তু দেখবে আর পর্যবেক্ষণ করবে, বাট কোনো কাজে কিন্তু হেল্প করবে না। আমি হচ্ছে সমন্বয় করি গাইস, যেখানে আটকায় যায় সেখানে আমি একটু মানে ঠেলা ঠোলা দেই যাতে উঠে যায়। মামুনি বলো সাবস্ক্রাইব করে দিতে বলো, এই যে আমি সাবস্ক্রাইব করতে বলো। হে গাইস সাবস্ক্রাইব করো। ওই দেখেন আমাদের সুপার, এই যে সুপার, তুমি দুষ্টু সুপার, আসো সুপার তাড়াতাড়ি, ও সুপার। এটা কি ওই যে এটার নাম জানো? তো গাইস দেখেন পোলাপাইন সব ঘরের ভিতরে। এটা হচ্ছে কে জানেন? তোমার নাম কি আমু বলো তো? মারিয়াম। তো এটা হচ্ছে ভাতিজি, তাই না? তুমি আমার চাচ্ছু না? তো এদিকে হচ্ছে আমরা সবাই গৃহবন্দী কেন জানেন? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে মানে প্রতিদিনকার একটা রুলস। আমার কবুতর সব ভিজতেছে। তো গাইস এদিকে হচ্ছে কবুতর সব ভিজতেছে, ওই দেখেন কি সুন্দর করে ভিজতেছে। মানে বৃষ্টি হঠাৎ করে আইসা পড়ে তো কোন দিকে যাবো দিশা পাই না। এই রে কি তোমরা ভিজে গেছো গা সোনা পাখিরা? এই যে যাও, ছাতা তো কোনো কাজে আসে না, ছাতা নিলেও ভিজা লাগে। হ্যাঁ এটা হইলো তো মোটামুটি একটু গুছগাছ কইরা দিলাম। একটু ছাদটা শুকাইছিল, এখন আবার সেই আগের মতোই হয়ে গেছে। তো গাইস আজকে খালি কাজ আর কাজ। এখন আবার ফ্রিজ ধরছে, এখন ফ্রিজ ওয়াশিং চলতেছে। এই ফ্রিজ ওয়াশিং করতে করতে তো 1-1.5 ঘন্টা লাগাই দিবা। বরফ খোলার দরকারটা কি? ফ্রিজ পরিষ্কার করে এত ঘন ঘন নষ্ট হয়ে যাবে না? তো গাইস ঘরের অবস্থা খুবই খারাপ। তো এখন তাড়াতাড়ি করার জন্য এই যে মেশিন নিয়ে আসছি। ওই দেখেন দে এই তো দে, গুড। এবার উড়া দুরা হইব, একবারে গলে গেছে দে। এই গাইস বড়টা পড়ছে বড়টা। তাহলে ফ্রিজ পরিষ্কার করার এটাই একটা ভালো মাধ্যম। আমার আকল। তো গাইস এটা হচ্ছে অনেক কার্যকরী একটা উপায়, একবারে খুব দ্রুত পড়ে গেছে গা। That was my first and last mistake. I'm blue without your face. But what can I do? 'Cause I'm just a sinking ship, and you're just a pair of lips that I've lost in the moment. All I want is for you. বার বন্ধুটা ধর।
আর বন্দুক আমি বাতাস দিয়ে গলিয়ে ফেলবো। তো যাই হোক, আমাদের কাজ শেষ। তো অনেক উপকার হয়েছে এই মেশিনটা থাকার কারণে, খুব দ্রুত আমরা কাজ করে ফেলছি। সাইফি চ চ তো গাইস, এবার আমি একটু খাইয়ে দেখি কেমন লাগে। তিনা বলে দিতি না। ও গাইস, দিতে পারে না। I guess मेरा छुट्टी मिल गया ईद का only 4 days। সাফার আব্বু কি কয়? ও সাফা কি কয় আব্বু? গরু দেখাই, গরু দেখাই। গরু দেখমু, ভালো কথা। এখন তোরা যে কারণে রাখছি, তো গাইস তার আগে হচ্ছে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে প্রথমে সকালে রোদ উঠছে, আবার বৃষ্টি হয়েছে, এখন আবার ওই দেখেন সূর্য, এই হচ্ছে সূর্য। তো আবার রোদ উঠার কারণে সবাই হচ্ছে এই দেখেন কোথায় চাদর টাদর সব কিছু দিয়ে দিছে, পুরো ছাদ খালি কাপড় আর কাপড়। এখন একটা পরামর্শ লেগে তোরা ডাকলাম, আয় গাইস। বৃষ্টি যেহেতু চলে গেছে, একটা সুযোগ পাইছি, তো ওই সুযোগে আবার কাজ শুরু করে দিছি। এখন বুদ্ধি দে, সেটা হচ্ছে এই জায়গায় গেটটা কই দিমু, এক সাইডে দিমু নাকি মিডলে দিমু, বুদ্ধি বের কর। গেট হইব কি মুই? বড় গেট, ওই যে ওটার মতো বড় গেট। মিডল মিডল মিডলে দিলে সুবিধা হইব। মিডলে দিলে আপনি মাঝখান থেকে এই সাইডে কাজ হইলে এই সাইডে মুভ করতে পারবেন, ওই সাইডের কাজ হইলে ওই সাইডে। হ্যাঁ, এক সাইডে দিলে হলো ভিতরে ঢুকতে হবে। দিলে মানে এই সাইডে হয়ে গেলে আর কিছু কোনো বাউ নাই, ভিতরে ঢুকাছে। এটা লেগে তোরা ডাক দিলাম। তাহলে এটাই ফাইনাল গাইস। এখানে হচ্ছে মিডলে গেট হবে। হাসবাত ব্রা 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 কি আর ব্রা 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 বেড়া উঠবো। ও তো গাইস, স্বামী মেয়ে কইতেছে যে হাঁস সব বাদ, মানে বাদ মানে হচ্ছে সেল। সেল দিয়ে আমরা কি করব? ব্রান ভেড়া। আমারও অনেক ভাল লাগতেছে, কেলেকে জানি হঠাৎ করে ভেড়ার দিকে আমার মন গেল গা। ভেড়া পাইলে আরাম, কিন্তু ভেড়া করলে তো এখানে লাইন করতে হইব পানির। 3 বস্তা বালু আর সিমেন্ট আইন না, ওই পিছের দিক দিয়ে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উঁচা কইরা এই সাইড দিয়ে উঁচা, এই সাইড দিয়ে উঁচা, মাছ বরাবর একটু ডাল করে আন্দা একটা ইয়ে করবেন, চেনা দিব আন্দা চুম করে। ফলোর করছি তো। আরে চেনাটা আইয়া পড়ার লাগিয়া 1 বস্তা 2 বস্তা বালু দিয়া ও তলায়। হ্যাঁ তলায়। তার তো সেই বুদ্ধি। আমরা বলে তাই আমি এটা আসলে কল্পনা করি নাই। ঝামেলা শেষ। মানে হলো নিচে একটু ফ্লোর, উঠবেন, মানে নিচের ফ্লোরটা ডালাই দিতে হইব। কালো উঠটা 1 বালতি পানি দিবেন, 2 আইয়া পড়বো। না, এটা দরকার নাই তো ভাইয়া। ওই যে এই লেভেল দিয়ে পাইপ বাইর করে লই যাবো গা, ওই পাইপে ঢুকাই দিব। এদিক থেকে ঢাল দিয়া এই যে এন্দা ইট একটা খুললা, ওই পাইপটা, আমার যে সোয়ারিস লাইনের পাইপটা না, সাদা পাইপটা দেখতেছেন গাইছে, এখানে দিয়ে দিন। এটা একটা ভালো আইডিয়া। যদি পালি, ওর ঘাস জোগানো হচ্ছে টাফ। খড় খাইলেও তো খড় তোমার জোগান দিতে হবে না। তারপরে ওই যেই দিন গ্যাপ থাকবো 2-3 বস্তা লয়ে যায় ঘাস আইন না, কাঁচা যে খাওয়াবেন কোন বাকি দিয়ে হুগায় স্টক করে দিয়ে দিলে, বুসি দল পিটু মেক্কা দিলে বেড়া খাইয়া সুন্দর করে পেট ভরে গেছে। আচ্ছা দেখি গাইস, চিন্তা ভাবনা করে কি করা যায়। এখন আপাতত কাজ করি। আমি মুরগি খাওয়াই নাই, মেলা কাজ আছে, তুই যা গুইরাই। আমার মুরগি টুরগি খাওয়াইতে হইব, আবার এই দিক দিয়ে হচ্ছে এখানে একটু কাজ আছে। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, তো হাঁস মুরগিদেরকে খাবার খাওয়াই দিলাম। তো এদিকে হচ্ছে আপনার মোটামুটি আমাদের ফ্রেমের কাজ শেষ। এখানে ফ্রেমের আর কোনো কাজ নাই। এই হচ্ছে দরজার শেপ, এই যে একটা আর এই একটা, এখানে 2 ফিট একটা দরজা দিছি। মোটামুটি বড়ই রাখছি দরজাটা, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, বড় কিছু যাতে রাখতে পারি। তো এই তো এখন টিন মারাটা বাকি, এটা তো আর সন্ধ্যা হয়ে গেছে, আজকে পসিবল না। তো এখন মেশিন টেশিন গুছাই ফেলবো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো সব কিছু গুছাই ফেলবো এখন। ঈদ মোবারক। তো গাইস, সবাইকে ঈদ মোবারক। তো ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবার ঈদ ভালো কাটুক। ঈদ মোবারক। Thanks for watching. আমার বাবা বিয়ে যে বড় খুলতে পারে না, দেখে হাওয়া মেশিন দিয়ে ইয়ে করবো। ওই ঠিক আছে, আমি কোথাছি